বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি এক চিকেনের রান্না করে দেখাবো, কিন্তু এটা একটু অন্য ধরনের। আমি চিকেনটা কিন্তু পেঁপে দিয়ে করব। পেঁপে কিন্তু গোটা থাকবে না, আমি পেঁপেটা কিন্তু বেটে দেবো। এই পেঁপে বাটবো, পেঁপে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই চারটে আমি কিন্তু বাটবো। তোমরা দেখতে থাকো আমি চিকেনটা কিভাবে রান্না করব। আর আলু দিয়েই করব। দেখো কিভাবে রান্না করছি। দেখো বন্ধুরা, আমি চিকেনটা রান্না করতে কি কি মশলা নিচ্ছি। আমি এই গোটা জিরেটা দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁপেটা কিন্তু গোটা রাখবো না, এই পেঁপেটা কিন্তু আমি বেটে নেব। তোমরা এইভাবে কিন্তু বাড়িতে করে খেও, দেখবে অপূর্ব স্বাদ হয়। এই রসুনটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দেবো, আর এই কাঁচা লঙ্কাগুলো আছে এগুলো সব দিয়ে দেবো। এবার এটা বেটে নিই, তারপর আমি রান্নাটা করা দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁপে, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি বেটে নিয়েছি। পেঁপে কিন্তু আমি গোটা দিয়ে রান্না করব না, আমি কিন্তু বেটে দিয়ে রান্না করব। তোমরা দেখো, খেতে অনেকটা সুস্বাদু হয় এটা। আর এইটার মধ্যে এবার কি কি করছি দেখো। এই চিকেনটার মধ্যে আমি অল্প একটু টক দই দিয়ে দিলাম। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়েছি তো প্রথমে নুনটা কম দিতে হবে। অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এই কাঁচা পেঁয়াজ অল্প একটুখানি দিয়ে দিলাম, আর অল্প একটু ভাজবো। পেঁয়াজ আর টমেটোকে পরে ভাজবো। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই যে মশলাটা বেটে রেখেছি এটা আমি দিয়ে দিলাম। ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু একটু ঝাল ঝাল কষা কষা মতো হবে, আবার অনেকে ঝোলও খেতে পারো তোমরা।